হ্যালো বন্ধুরা, তো অনেক দিন বাদ দেখেন একটা পায়রা এসছে। তো কালডুম পায়রা এসছে, সাদা চোখের গিরিবাজ পায়রা। যারা পোষে তারা পায়রা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন বিকেলবেলা পায়রাগুলোকে খাইয়ে দাইয়ে আটকে রেখেছি, কিন্তু তার আগের দিয়েই এই পায়রাটা এসছে। এসে কি করছে, পায়রা গ্রিলের মধ্যে সেটে থাকছে বারবার ঘরে ঢোকার জন্য। তো পায়রাটা ভাবছি আমি তাড়িয়ে দেবো, অনেকবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আর যাচ্ছে না। তো ধরে দু তিনবার আমি ছুঁড়েও মেরেছি। তো ভিডিও করবো না ভাবছিলাম, তারপরে আপনাদের দেখালাম, কারণ পায়রাটার সাথে একটা জিনিস আছে যে পায়রাটার পায়ে সুতো পেঁচিয়ে আছে অনেকটা। আর এটা একটা কালডুম পায়রা, বিগ সাইজের একদম প্রচুর বড় পায়রাটা। যখন আমি আপনাদের দেখাবো বুঝতে পারবেন ধরে। আর পায়রাটা কেমন জানাবেন। তো এখন আর সেভাবে পায়রা ছেড়ে রাখি না, কারণ সব পায়রা ডানা কাটা। তো এই একটা মাদি পায়রা আমি ছেড়েছি, যাতে পায়রাটা নিচে নামলে ওকে খাঁচায় আটকে রাখবো, নয় এখানে এসে পায়খানা টায়খানা করবে। তো সেখান থেকে এই পায়রারও রোগে আসার চান্স থেকেই থাকে, কারণ এখন শীতের সময় একটু এদিক ওদিক হলেই কিন্তু পায়রা রোগে পড়ে যাবে। তো সবাই শীতের সময় পায়রাকে খোপটা ঢেকে রাখবেন, আর গরম জল দেবেন, পায়রা পরিষ্কার রাখবেন, স্নান করাবেন বেশি বেশি করে, তাহলে পায়রা কোনো সমস্যা আসবে না। আর যে খাবারগুলো খাওয়ান ওগুলো ধুয়ে খাওয়াবেন। আর এই টাইমে মিক্স খাবার, গরম খাবার দেবেন, সর্ষে বাজরা হাটকা মাইলো ভুট্টার দানা চিলকা মসুর ডাল, যা যে মসুর ডাল আছে, ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে দেবেন পায়রাকে, এগুলো মিক্স করে খাইয়ে দেবেন। পায়রা এতে বডি গরম থাকবে, পায়রা চাঙ্গা থাকবে, পায়রার রোগ আসার চান্সটা কম থাকবে। অনেকের পায়রাই দেখছেন এখন অনেক মানে মারা যাচ্ছে। তো আমাকে তো ফোন নাম্বার আমি সেভাবে দিই না, তো তাও এত লোকের পায়রা রোগে মারা যাচ্ছে, তো ভিডিও করে করে মানে আমাকে পাঠায়। তো এত রোগের পায়রা মানে প্রথম থেকে তো যত্ন নেয়নি সেই পায়রাগুলোর। আর ফট করে রোগে ধরে নিলে সে পায়রাকে ওষুধ খাইবার সেভাবে কাজ হয় না, তাও অনেক পায়রা বেঁচে গেছে। আমি ওষুধ বলেছিলাম, সেখান থেকে অনেক পায়রাই বেঁচে গেছে। কিন্তু প্রথম থেকে যদি ভালো মতো কৃমি টিরমি এসব করিয়ে রাখতো, তাহলে এরকম অবস্থা হতো না। পায়রাগুলো 2-3 দিনের মধ্যে মরে যায়। যেসব পায়রা যত্ন নেয় না সেসব পায়রা দেখবেন 2-3 দিনের মধ্যে রোগ এসে মরে যায়। আর যেসব পায়রা যত্ন থাকে, ধরেন আপনার পায়রাটা আপনি কৃমি করাচ্ছেন, ভিটামিন করাচ্ছেন, সব কিছু করিয়ে রাখছেন, তারপরেও যদি পায়রার রোগ আসে, সেই পায়রাকে আপনি ট্রিটমেন্ট করবেন, সে পায়রা সহজে মরতে চাবে না। সে পায়রা অনেক টাইম নিয়েই মরবে, কিন্তু সে পায়রা সহজে মরবে না, আপনার ওষুধেও কাজ হবে। মানে পায়রা আপনাকে অনেকটা সময় দেবে বাঁচানোর জন্য। কিন্তু আর যদি আগে থেকে কোনো যত্ন ফত্ন না থাকে, কৃমি টিরমি কিচ্ছু করা না থাকে, একদম পায়রা নর্মালভাবে থাকে, তখন কিন্তু পায়রা সাথে সাথে 2-3 দিন টাইম নেয়। একদিন বমি করলো, তারপরের দিন দেখবেন মরে গেছে, এরকম সময় হয়। তো কৃমি টিরমি করিয়ে রাখলে এইসব হয় না, রোগে আসার চান্সটাও খুব কম যদি পায়রার যত্ন রাখেন, গরম জল খাওয়ান শীতের সময়, মানে অনেক রকমের যত্ন যেগুলো আমি বলি। আর এই দেখেন পায়রাটা কালডুম টাইপের পায়রা আছে, ছিটা আছে হালকা। তো এই পায়রাটাকে আমি ভাবলাম এখান থেকে নামিয়ে দিই, নয় অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো এই পায়রাকে আমি ধরে দেখাবো ভাবছিলাম, তো এখান থেকে ভয়ও লাগছে, বিকেলবেলা হয়ে গেছে, এখান থেকে স্লিপ মিলিপ মারলে আমি নিজে পড়বো নিচে। আর দেখেন এই পায়রাটা উড়ে গিয়ে ওখানে গিয়ে বসলো। মানে একে যতক্ষণ না ধরতে পারছি শান্তি নেই। আমি যেই চলে যাচ্ছি ছাদ থেকে, অমনি পায়রাটা গিয়ে খাঁচার সাথে সেটে যাচ্ছে ওই ন্যাকড়াগুলোর মধ্যে। আর ওখান থেকে যদি পায়খানা টায়খানা করে, সেখান থেকে কিন্তু রোগ আসার চান্স থেকে যায়। আর এ দেখেন এখানে কত কুল হয়েছে আমার গাছে। আর ওই যে ডালিম গাছ, ডালিম গাছে প্রায় 20-30টা মতো ডালিম আছে, আর কুল গাছে প্রায় 30 কিলো বা 15 কিলো মতো, 15 কিলো না, 25-26 কিলো কুল আরামে হয়ে যাবে। আর সব কিন্তু আপেল কুল, সব পেকে গেছে। এই দেখেন কুলগুলো কেমন জানাবেন। আমি একটা কুল আপনাদের দেখাচ্ছি, পুরো হলুদ হলুদ হয়ে গেছে, যেগুলো পেকে গেছে। তো এটা আমি হাতের দ্বারা পেলাম, এটা সবুজ কুল ছিঁড়ে ফেলেছি ভুল করে, তাও খেয়ে নিই। মানে সবুজ কুলও মিষ্টি। আর বাদুড়ে এত পরিমাণে কুল খেয়ে নিচ্ছে আর কি বলবো, তার জন্য এই নেটটা দেওয়া। আর সেদিন একটা টিয়া পাখি ঢুকেছিল, আপনাদের তো ভিডিও দেখেছিলাম। আর এই পায়রাটাকে আমি এখান থেকে উড়িয়ে দিই। আর যারা নতুন পায়রা সেট করছেন তারা কী করবেন, বাচ্চা পায়রা আপনি আগে একটা খাঁচার মধ্যে আটকে রাখবেন। নজরের পায়রা হলে তো ভালো, যেগুলো বলি আমি। নজরের পায়রা হলে আপনি একদিন খাঁচায় আটকে রেখে তারপরে ছেড়ে দেবেন, সে পায়রা আর যাবে না, এদিক ওদিক ঘুরে বেরিয়ে আপনার বাড়িতেই বসে পড়বে। কিন্তু একদম ছোট বাচ্চা ছেড়ে দিলে তখন একটু সমস্যা হয়, কারণ একদম ছোট বাচ্চা উঠতে পারে না, তখন কী হয় কাকে ফেলে দেয় বাচ্চাটাকে, বা এরকম আপনার উড়ে গিয়ে একটা দেওয়ালে বসে গেল, সেখান থেকে কিন্তু দেওয়াল ঘষতে ঘষতে পুরো নিচে পড়ে যায়। অমনি বিড়াল কুকুর আরও অনেক কিছুতে মেরে দেয়, মানুষও মেরে দেয়। তো ওই ভুলটা করবেন না। যখন পায়রা 1 পর 1.5 পর হয়ে যাবে, তখন পায়রা কিন্তু অনেকটা বড় হয়ে যায়, অনেকটা ডানায় জোর চলে আসে, তখন কিন্তু পায়রাটাকে আপনি সেফটিকিন বেঁধে আগে পায়রাটাকে ছাদে ছাড়লেন, বা আপনার যদি মাটির বাড়ি হয় মানে মাটিতে পায়রা পোষেন, তাহলে সেখানে আগে মাটিতে ছেড়ে দেবেন, পায়রাটা এলাকাটা দেখে নেবে। আর এই যে দেখেন পায়রা নামছে, আমি ওই খাঁচার মধ্যে ওই যে ওর মধ্যে মানে 10 দিনের মতো রাখি, তারপর পায়রা ডাইরেক্ট ছেড়ে দিই। আর বড় পায়রা ছাড়ি 3 পর 4 পর যদি সময় হয়। সময় হলে তো আমি 1 পর 1.5 পরেই ছেড়ে দিই, 1 পরেই ছেড়ে দিই, কারণ 1 পরে পায়রা অনেকটা বড় হয়ে যায়। আর এই দেখেন পায়রাটা খাচ্ছে এসে, আমার পায়রার সাথে গা ঘেঁষে গেল দেখেন। এই যে পায়রাটা, এই দেখেন পায়ের মধ্যে কতটা সুতো পেঁচিয়ে আছে, আর পায়ের মধ্যে কত নোংরা, আর পায়রাটা গাদে এত গন্ধ বেরোচ্ছে। মানে এই পায়রা যদি চট করে রোগ লেগে যায়, তো পায়রা বাঁচবে না বেশি দিন। তো ওর জন্য এইসব পায়রা, ধরা পায়রা কাউ মানে ভুল করে
পায়রা কিনে এনে কারো বাড়ির থেকে কিনলেন বা হাটের থেকে পায়রা কিনলেন, সেই পায়রা আপনি চট করে ঘরের ভিতর ঢুকাবেন না। ওই ভুল করলেই আপনার পায়রা কিন্তু পুরো লফট শেষ হয়ে যাবে। তো যখনই পায়রা কোনো কিনবেন বা কারো বাড়ির থেকে নিয়ে আসবেন, তখন ওই পায়রা কিন্তু আগে পায়রাটাকে একদিন কমসে কম খাঁচার মধ্যে রাখবেন। আগে ওর পায়খানাটা চেক করবেন, তারপর পায়রাটাকে স্নান করাবেন, তারপরে পায়রাটাকে ভালো মতো মানে যেই বাড়ির থেকে নিয়ে এসেছেন সেই বাড়ির কী খাবার আছে সেই খাবারের চার্টটা দেখে নেবেন, তারপরে আপনি ওই খাবারটা দেবেন, নাহলে কিন্তু চট করে রোগে পড়ে যাবে।